মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ২রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হলো পাড়ায় সমাধান কর্মসূচি। প্রথম দিন সেই কর্মসূচির শুভারম্ভ হলো মালদার ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন ওই ওয়ার্ডের ৯২ এবং ৯৩ বুথের ভোটারদের নিয়ে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে। হাজির ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। তারা পাড়ায় সমাধান কর্মসূচির অধীনে দুটি বুথ এলাকার ভোটারদের কাছে তাদের সমস্যা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতামত নেন। এই প্রসঙ্গে কাউন্সিলর গৌতম দাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। রাজ্যের ৮০,০০০ বুথ এলাকায় এই কর্মসূচি রূপায়ণ করা হবে। এই কর্মসূচির অধীনে প্রতিটি বুথ এলাকায় রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করবে। সেই বরাদ্দকৃত অর্থ কোন ধরনের উন্নয়নমূলক কাজে খরচ করা হবে তা জানতেই পাড়ায় সমাধানে বুথ এলাকার ভোটারদের মতামত নিচ্ছেন। তাদের মতামত অনুযায়ী পরবর্তীতে কাজ হবে। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলায় যে ৮০,০০০ বুথ আছে সেই বুথের মানুষের মুখের থেকে সমস্যা শুনে সেই সমস্যা সমাধানের জন্য বুথ পিছু ১০ লক্ষ টাকা করে খরচা হবে। তার জন্য আজকে আমাদের ইংলিশবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে প্রথম দিন আজকে ক্যাম্প শুরু হলো। ৯২ এবং ৯৩ বুথের যে আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্যাম্প এখানে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার প্রথম দিন পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন ওই ওয়ার্ডের নবাবগঞ্জ পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাড়ায় সমাধান শিবির বসে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে ১ নম্বর ওয়ার্ডের ৯০ এবং ৯১ নম্বর বুথ এলাকার ভোটারদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান বের করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। আলোচনায় যে সমস্ত উন্নয়নমূলক কাজের আবেদন উঠে আসে তা লিপিবদ্ধ করা হয় এবং লিপিবদ্ধ কাজগুলি করার জন্য আগামী দিনে রাজ্য সরকার বুথ প্রতি ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করবে। সেই বরাদ্দকৃত অর্থে পাড়ায় সমাধান করা হবে, এমনটাই জানান পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। আজকে সারা পশ্চিমবাংলার ৮৩টা বুথের সঙ্গে সঙ্গে আমাদের মালদা পৌরসভাতেও প্রায় ৬২টা যে বুথ রয়েছে সেই ৬২টা বুথ আমরা ২৪টা ভেন্যু করেছি। এখানকার যে বুথগুলো রয়েছে সেই বুথের যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা সকলে রয়েছেন এবং তারা নিজেদের মতামত ব্যক্ত করেছেন যে তাদের যে ডিমান্ডগুলো রয়েছে, কোথাও আলোর, কোথাও জলের, কোথাও রাস্তা রিপেয়ার করতে হবে, কোথাও বসার জায়গা করতে হবে, কোথাও গ্রিন সুবিধায়ন করতে হবে। তো এই ডিমান্ডগুলোতে আমরা লিপিবদ্ধ করে আগামী দিনে যে প্রত্যেকটা যে বুথে সেই বুথে আগামী দিনে এই কাজগুলো হয়ে যাবে। শনিবার প্রথম দিন রাজ্য সরকারের উদ্যোগে পাড়ায় সমাধান শিবির অনুষ্ঠিত হয় বামনগোলা ব্লকে। এদিন বামনগোলার পাকুয়াহাট প্রাথমিক বিদ্যালয়ে শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, জেলা পরিষদ সদস্য অশোক সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পাড়ায় সমাধান কর্মসূচির অধীনে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের ৩টি বুথ এলাকার ভোটারদের নিয়ে পাড়ার উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে বুথ প্রতি ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে সেই কাজ করার কথা জানান। ৩খানা বুথ নিয়ে পাকুয়াহাট প্রাইমারি স্কুলে ক্যাম্প হলো। প্রত্যেকটা বুথে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে, যে টাকা নিয়ে প্রত্যেকটা বুথে প্রশাসনিক ক্যাম্পের মাধ্যমে এলাকার জনগণ আমার পাড়া আমার সমাধান, অর্থাৎ যে পাড়ার জনগণ বাস করে তারা তাদের সমস্যার কথাটা তুলে ধরবে। এদিন প্রবল উৎসাহ সহকারে পাড়ায় সমাধান শিবির অনুষ্ঠিত হয় মালদার গাজলে। প্রথম দিন গাজল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের বাদনাগাড়া হাই স্কুলে শিবির বসে। শিবিরে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু সহ অন্যান্যরা। তারা শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের ২২৩, ২২৪ এবং ২২৫ নম্বর বুথ এলাকার ভোটারদের নিয়ে পাড়ায় সমাধান কর্মসূচির অধীনে পাড়ার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন। আলোচনায় গ্রামবাসীদের তরফে যে সমস্ত উন্নয়নমূলক কাজের আবেদন উঠে আসে তা লিপিবদ্ধ করে আগামী দিনে রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থে সেই কাজ করার কথা জানান দেন। আজকে আমরা প্রথম ক্যাম্প শুরু করলাম শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাদনাগাড়া হাই স্কুল। এখানে আজকে 3টে বুথ নিয়েছিল আমাদের ২২৩, ২২৪ এবং ২২৫।
3টে বুথ থেকেই ভালোই সাড়া পাওয়া গেছে, লোকজন এসেছিল এবং 3টে জায়গাতেই 3টে রুমে আমরা সুষ্ঠুভাবে তাদের কাছ থেকে স্কিম তুলে নিলাম। মূলত যেটা এসছে ড্রেন এবং রাস্তা সারানো আর সোলার লাইটের দাবি এখানে স্থানীয় মানুষজন করেছে। মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের মধ্যে সহায়ক যন্ত্র বিতরণ করা হলো হবিবপুর ব্লকে। এই উপলক্ষে শনিবার আইহো সম্পদ চক্র কেন্দ্রের পক্ষ থেকে আইহো বক্সিনগর প্রাথমিক বিদ্যালয়ে এক ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে হাজির ছিলেন জেলা সমগ্র শিক্ষা মিশনের কোঅর্ডিনেটর পঙ্কজ কুমার দাস, আইহো চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে হবিবপুর ও আইহো চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে বিভিন্ন সহায়ক যন্ত্র বিতরণ করেন। এরপর নতুন করে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীকে শনাক্তকরণ করে আগামী দিনে তাদের সহায়ক যন্ত্র প্রদানের জন্য নাম লিপিবদ্ধ করেন বলে জানা গেছে। এইটার উদ্দেশ্য হচ্ছে আমরা যেগুলো বাচ্চা 2024-25-এ স্ক্রিনিং ক্যাম্পে এসেছিল তাদের এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স আমরা সঙ্গে সঙ্গে আজকে দিচ্ছি, এবং যারা ছুট পড়ে গেছিলো বা কোনো কারণে আসতে পারেনি বা কাগজ কলমের পেপার ঠিক মতন ছিল না, তাদের সেই পেপারসকে তৈরি করে আজকে তারা এসছে। সেই বাচ্চাদেরকে আমরা আজকে অ্যাসেসমেন্ট হয়ে গেল তারা কী কী পাবে, তাদের মানে রেলিভেন্ট যেগুলো এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স দরকার সেগুলো মার্ক হয়ে গেল। অ্যালিমকো থেকে লোক এসছেন এবং ভালোই এই আইও সার্কেলে হবিবপুর ব্লকের আইও সার্কেল আজকে অনুষ্ঠিত হচ্ছে, ভালো রেসপন্স পাওয়া গেছে এবং এখনও গার্জিয়ান আসছেন। আমরা যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক বাচ্চাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি আমরা এখানে থাকবো।